আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীরা ৩৯ দিন ধরে আন্দোলন করে যাচ্ছে এবং এই ৩৯ দিন ধরে আন্দোলন করেও তারা এখনও ওরকমভাবে মানুষ জাতীয় প্রেস ক্লাবে আসেনি। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, যেমন তেমনি লজ্জাজনকও বটে। লজ্জাজনক বটে এই কারণ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কারণ গ্রাম পুলিশ বাহিনীর আগে যারা যে সদস্যগুলো আছে তারা ওরকম শিক্ষিত ছিল না বলেই তারা এখনও বুঝতে পারতেছে না যে জাতীয়করণটা সকলের এখানে আসা উচিত, কিন্তু তারা কিন্তু কেউ আসতেছে না। এই না আসার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। দেখেন আজকে কত কষ্টের সাথে আমার এক ভাই, সহযোদ্ধা বড় ভাই, সে কি বলতেছে দেখেন, আপনারা আগে দেখেন, আমিও আপনাদের সাথে দেখতেছি। আমাদের জানটাই চলে না। আজকে আমি এই দুঃখের কথা কিভাবে বলবো। আমার এই 14 বছর চাকরি বয়সে আমার রিক অফিস, আশা অফিস, বিরাট, ঠ্যাঙ্গামারা, গ্রামীণ এইসব এনজিওতে লোন করে খাওয়ার পরও আজকে দেখেন আমি দোকানে গেছি, একটি দোকানে যাওয়ার পর আমার 2-3টে দোকানে বাকি আছে। এই বাকি থাকা সত্ত্বেও আমি ব্যাগ নিয়ে গেছি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার গায়ে পোশাক আছে কিন্তু চৌকিদার, এই ছালা চৌকিদার টাকা দিতে পারে না, একে বাকি দেওয়া যাবে না, এই ভাগ খেতে যা, এই হাতে পায়ে ধরে আজকে আমি এইভাবে দিন পথ চালাচ্ছি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমাদের বেতন স্কেলটা দিলে আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, আমার স্ত্রীর মান সম্মান নিয়ে তাকে ফেরত দিতে পারবো। তিনি আমার এই চাকরিটা যাতে টেকে সেই জন্য আমার সঙ্গ দেওয়ার জন্য মানুষের বাড়িতে দিন মজুরে কামলা দিচ্ছে। আমার 2টো সন্তান স্কুলে পাঠাবার মতো ক্ষমতা নাই। এই দেখেন ভাই, আপনারা গ্রাম সাংবাদিক ভাই আপনারা বোঝেন, আমার একটি সন্তান, 2টি সন্তান, তারাকে আমি স্কুলে না দিয়ে গ্রাম পুলিশ হয়েও আমি তাকে দিন মজুরের কামলায় দিয়ে দিয়েছি। তাহলে আমি কোথায় রইলাম? আজকে আমি 14 বছর বয়স চলে কুরবানি, আমি এই 14 বছরে কুরবানির একদিনও একটা ভাগ দিতে পারিনি। কুরবানি দেওয়ার সময় মানুষে কুরবানি দেয় আর আমরা মিসকিন হিসাবে গ্রামের ওই 10-এর সাথে বসে থাকি। কোনো বছরে হাফ কেজি পাই, কোনো বছরে 1 কেজি পাই গোস্ত, এই নিয়ে আমাদের জীবনযাপন। তাহলে আমরা কোথায় রয়েছি? আজকে এই পোশাক নিয়ে দিন পথ আর চলে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ হইতে আমরা আপনার জন্য দোয়া তুলে দোয়া করতে পারবো। মা, আপনি আমাদের হয়ে আমাদের এই বেতনগুলো মঞ্জুর করে নেন, তাহলে আমরা দুমুঠো ডাল ভাত খায়ে বাঁচতে পারবো। এই আশা নিয়ে সাংবাদিক ভাইয়ের দরবারে আমার দুঃখের কথা আমি খুলে বলতেছি। আমি যখন জয়েন্ট হই 1400 টাকা ছিল, 1900 টাকা হয়েছে ওই মাসে। 1900 টাকা পাই 6 বছর, তারপরে 16 সালে হয় 3000 টাকা। এই 3000 টাকা 19 সালে হাইকোর্টের রায়ের পরে 6500 টাকা পাই আমরা। 19 সালের পর থেকে 20 সাল থেকে 6500 টাকা পাই এই পর্যন্ত। আমাদের চাওয়া পাওয়া একটাই দাবি, এই যে জাতীয়করণ বল, এক দফা দাবি আমাদের। এটা হলে আমরা শেষ বয়সে ভিক্ষার থালি না। আমাদের অনেক যারা গ্রাম পুলিশ এখন ভিক্ষা করে খাচ্ছেন, আমরাও এই বয়সে যদি ভিক্ষা করে খাই তাহলে কেমন দেখে? আর কিছুদিন পর আমিও বৃদ্ধ হয়ে যাব, আমাকে রিটার্ন নিতে হবে। আজকে ভিক্ষা করে বিনা চিকিৎসায় আমার গ্রাম পুলিশ বাহিনী মারা যাচ্ছে। তাই আমি এই ভিক্ষার হাত থেকে বাঁচতে চাই। আমার এই আপনাদের কাছে এটুকু দাবি আপনারা তুলে ধরবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন পৌঁছায়। আজকে 39তম দিন আমরা এখানে আছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রী মানিয়ে নেবেন এই আশায় আমরা আছি। কতটা কষ্টের সাথে সে এই কথাগুলো বললো, কারণ এটা আমাদের সকলের কষ্ট। আমরা গ্রাম পুলিশ বাহিনী যারা চাকরি করি, 6500 টাকা বেতন আমাদের চলে, কিন্তু সত্যি কষ্ট। কিন্তু এই কষ্টটা যেহেতু আমাদের সকলের, তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন ঢাকা শহরে অতি শীঘ্রই আসেন। যেহেতু 10 তারিখ সাংবাদিক সম্মেলন দিছে, তো 10 তারিখের আগে আমরা ঢাকা শহরে 8 তারিখে কিন্তু সংসদে আপনার বাজেটই করা হবে, ঠিক আছে? তো 8 তারিখের আগে আমরা সবাই যদি ওরকম একটা উপস্থিতি দেখাতে পারি, ইনশাল্লাহ অবশ্যই যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিরাশ করবেন। আর আমরা যদি না আসি তাহলে আবার একটা বছর ধরে কিন্তু ওই ঠেঙাইতেই থাকুন, ঠিক আছে? তাই আপনাদের সবার কাছে আমার আহ্বান রইল, আমরা দলে দলে কাঁধে কাঁধ মিলে একই ছায়া তলে, একই ব্যানারের তলে
একই আশায় নিয়ে গ্রাম থেকে শহরে আসি, এসে আমাদের জাতীয়করণ নিয়ে অবশ্যই ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই আমরা জাতীয়করণ নিয়ে বাসায় ফিরে আসব। তাই সবাইকে আসার আহ্বান জানাইলাম এবং সবাই আসেন, এই কথা বলেই আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।